করছি অনেক অনেক ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো আমি এখন রেডি হচ্ছিলাম, তো হিয়া এতক্ষণ ঘুমাচ্ছিল। তো আমি রেডি হতে হতে দেখো লিপস্টিক এখন পরছি। তো আমি রেডি হচ্ছে, দেখো হিয়া আমাকে কেমন করে দেখছে, দেখো কি পরছে কি করছে। হুম। তো বাবা বাবা আসছে। তো আমি এখন রেডি হচ্ছি। তো কেন রেডি হচ্ছি, আজকে হচ্ছে ক্রিসমাস। তো সবাইকে মেরি ক্রিসমাস। হ্যাঁ বাবা, তুমি বাবাকে বলবে। তো আমি এখন রেডি হচ্ছি, তো বেরোবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। পুরো রেডি হয়ে নিই, ইয়াকে খাইয়ে নিই, রেডি করে নিই, তারপরে বেরোবো। আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে। আমরা এখন পুরো রেডি ক্রিসমাসের জন্য। তো আমরা এখন বেরোচ্ছি। দেখো হিয়া এখানে পুরো রেডি, আর এখানে হিয়ার পাপাও চলে এসেছে। তো চলো, তো আমরা এখন বেরোনো যাক। তো আমরা বেরিয়ে পড়েছি এখন সপরিবারে। তাই এই যে বাবাই, এই যে আমি, আর আমাদের এই যে পুচকে। এখানে আমার টুপিটা পরেছে, দেখাতে পারছি না। তো চলো বেরিয়ে যাই। তো আমাদের এখানে হাওড়া কার্নিভাল হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে হাওড়া কার্নিভালের মেন গেটটা। তো মানে দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে একদম মানে অন্যরকম জিনিস, যেটা মানে পার্ক স্ট্রিটে হয়, তো সেটা এখন হাওড়ায় আমরা দেখতে পাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে। আর ভিড়টা দেখে বুঝতেই পারছো যে কী লেভেলের ভিড় হয়েছিল। তো আমরা এখানে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি যে মানে পার্কিংটা আমরা কোথায় পাবো। মানে মানে গেট থেকে শুরু হয়েছে পুরো লম্বা লাইন দিয়ে গাড়ি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কোথাও ফাঁকা পাইনি। একদম শেষ প্রান্তে, মানে পার্কটা যেখানে শেষ, পার্কের পাশের জায়গার অনেক দূরে গিয়ে পার্কিং পেয়েছি। তারপরে অনেক কষ্টে একটা পার্কিং পেয়ে, দেখতেই পাচ্ছ ওইদিকে এইদিকে পুরো ভর্তি। আর এখানে পার্কিং করেছি। এবার তারপরে একটুখানি ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাঝখানে একটু ফাঁকা পেয়েছি, তো গাড়িটা ঢুকে গেছে ওখানে, আরও না হলে পিছনে যেতে হতো। অবস্থা খুবই খারাপ হয়েছে। যাই হোক, পার্কিং করেই এখানে সন্দীপ তার মৌসুমীর সাথে দেখা হয়ে গেল। তো দেখো ওর ছেলে আর আমার মেয়ে 2 মাসের ছোট বড়। তো বেশ দেখো দুজনে বন্ধু বন্ধু, বেশ ভালোই হয়েছে। তো ওরা বেরোচ্ছিল আর আমরা ঢুকছিলাম, তো দেখা হয়ে গেল। তো ওরা বাড়ি চলে গেল, আর আমরা এখানে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। অনেকটা হাঁটতে হবে, কেন পার্কিং তো অনেক দূরে হয়েছে। প্রচুর ভিড় হয়েছে। তো ভিড়ের মাঝখানেও আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি। তো ভীষণ সুন্দর লাগছে, বাইরে থেকে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ঢুকে আরও জিনিসটা বেশি ভালো লাগছে।
তো ঝিলের এই পারে ওই পারে পুরোটাই পার্কটা মানে প্রোগ্রাম হচ্ছে। তো এটা হচ্ছে চিলড্রেন্সদের জন্য করেছে, এই দিকটা পুরো মানে এন্ট্রি করে সামনেটাই বাচ্চাদের জন্য সব কিছু রেখেছে। তো বাচ্চাদের খেলার জিনিসগুলো সব কিছু রেখেছে। তো দেখো এখানে বাচ্চারা বোটিং করছে। তো আর দেখো এখানে গাছের লাইটগুলো যে লাগিয়েছে ভীষণ ভাল লাগছে। তো এই পার্ট থেকে ওই পার্টটা পুরোটাই স্পষ্ট দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর, মানে খুব সুন্দর সাজিয়েছে ইকো পার্কটাকে। তো এটা হচ্ছে হাওড়ার ইকো পার্ক। তো এখানে তো বাচ্চাদের সব কিছু দেখতেই পাচ্ছ, পার্কটার মধ্যে বাচ্চারাই রয়েছে। তো এটা হচ্ছে হিয়ার ফার্স্ট ক্রিসমাস। তো দেখো এখানে হিয়া কতটা খুশি, এটা ওর হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখানে ওকে এই মানে ক্রিসমাসের টুপিটা পরিয়েছি, তো এটা খুলে ফেলছে ওর গরম লাগছিল বলে। তো দেখো মেয়ে কিন্তু বাবার সাথে অনেকটাই খুশি। আর এখানে একটা সেলফি জোন করেছিল, তো এখানে সবাই ফটোও তুলছিল। তো মেলাটার মধ্যে অনেক কিছু বসেছে, তো আমরা তো এই পারে ছিলাম। তো এই পারটাই শুধু মানে বাচ্চাদের সব কিছু, তারপরে মেলা বসেছিল। তো ওই পারটাতেও মেলা রয়েছে, কিন্তু এখনও দেখিনি কি কি রয়েছে। তো এই পার থেকে ওই পারটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমরা এখন হেঁটে হেঁটে এগোচ্ছি, ওই দিকটায় যাচ্ছি। তো ওইদিকে মানে লাইভ পারফরমেন্স অনেক কিছু হচ্ছে, তো গেলেই দেখতে পাবো। তো চলো আমরা এখন তিনজনে হাঁটতে হাঁটতে ওই দিকে যাওয়া যাক। এখানে তো দেখতেই পেলে যে সান্টা ক্লজকে দেখে হিয়া কতটা খুশি। আর হ্যাঁ, সান্টা ক্লজ কিন্তু হিয়া একটা গিফটও দিয়েছে, একটা বাঁশি দিয়েছিল আর একটা চকলেট দিয়েছিল, কিন্তু হিয়া সেটাই ভিড়ের মধ্যেই ফেলে দিয়েছে, কিছু করার নেই। কিন্তু সান্টা ক্লজের কাছ থেকে গিফট পেয়ে হিয়া কিন্তু খুব খুশি। আর মানে নিজেরও খুব ভালো লাগছিলো, বলছে না অরিজিনাল সান্টা চলে এসেছে। তো বাচ্চারা তো এটাই ভাবে। তো ভীষণ মানে ছোটোবেলার কথা মনে পড়ছিল, যে মাও আমার জন্য মোজাতে বলতো তুই লিখে রাখ আর গিফট মানে চলে আসবে। তো মানে ছোটোবেলায় বুঝতাম না না, কিন্তু অ্যাকচুয়ালি সান্টা হচ্ছে আমাদের মা বাবাই। তো ছোটোবেলার কথাগুলো ভীষণ মনে পড়ছিল যখন গিফটটা দিচ্ছিল সান্টা। তো দেখো এখানে মেলাতে অনেক কিছু বসেছিল। তো বাংলাদেশের ঢাকাই শাড়ি, অনেক রকম শাড়ি মানে দেখলে না আমার খুব মানে শাড়িতে একটা মানে প্রচণ্ড দুর্বলতা আছে। তো যাই হোক, বরটা বলেছে অনেক শাড়ি আছে, একদম কিনে দেবো না। তো মনটা ভেঙে যাই হোক এইদিকে স্টলে চলে এলাম। তো যাই হোক, শাড়ি কিনে দেয়নি কিন্তু কানের কিনে দিয়েছে।
তো মানে মেলায় এসে কানের তো কিনতেই হবে। তো এখানে অনেক রকম স্টল বসেছিল। তো এই স্টলটা হচ্ছে হাতের কাজের, তো কাঠের জিনিসগুলো বেশ ভালো লাগছিল। তো সবথেকে আমার ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে আমার যোগ্য দাদা মানে জগন্নাথ। তো জগন্নাথের মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। তো সব ঘরের মানে ঘরের সব জিনিসপত্র। তো এখানে দেখো একটা বুটিক বসেছিল, তো বাচ্চাদের জিনিসপত্র বেশি ছিল, আর আদার্স অনেক কিছুই ছিল। তো তারপরে এখানে খাবার স্টল অনেক কিছুই ছিল। তো তারপরে দেখছি যে এইদিকে অনেক কানের রয়েছে, কিন্তু অলরেডি আমার একটা কানের কেনা হয়ে গেছে। তো যখন এটা পরবো তখন তোমাদের নেক্সট ভিডিওতে বা কোথাও দেখিয়ে দেবো যে মেলা থেকে কিনেছিলাম। তো চারিদিকটা এখন দেখছি আমি যে কোথায় কি আছে। তারপর আমি দেখছি যে আমি যখন বাবাইকে আর মেয়েকে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না। তো আমি একবার এদিক একবার ওদিক একবার ভিডিও করছি। তো এখানে মানে বাবা আর মেয়ে কোথায় গেল কে জানে, খুঁজেই পাচ্ছি না। আর ভাবছি যে ফোনটা কেটে রেখে তারপরে কি আবার ফোন করব। তারপর দেখছি পেয়ে গেছি, একটা খেলনার দোকান দাঁড়িয়ে আছে। কিন্তু এটা যে খেলনাগুলোর এত দাম, মানে বাইরের থেকে ভেতরে অনেক দাম। মেলাতে তো এমনিতেই বেশি দাম হয়, বাট প্রচুর দাম বলছিল। তো বাবাকে বললাম চলো নিতে হবে না, বাইরে থেকে কিছু একটা নিয়ে নেবো। তো এখন চলে এসেছি ডিমওয়ালাতে। তো এটা একটা ফার্স্ট টাইম মানে নামটা শুনলাম ডিমওয়ালা। তো এটা হচ্ছে একটা ডিমের আর চিকেনের মানে রেসিপি। তো চিকেন পপ আপ, তো জিনিসটা খুব ভালো ছিল খেতে। তো এখানে হিয়া দেখো হাত বাড়াচ্ছে খাওয়ার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করে অনেকটা টাইম কেটে গেছে, 2 ঘন্টার মতো প্রায়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর সময় দেখছি যে মনোজদা সুপ্রিয়া ঢুকছে। তো মেলাতে অনেকের সাথে আজকে দেখা হয়ে গেল। তো ভীষণ মানে ভালো লাগলো যে সবার সাথে আজকে দেখা হয়ে গেল 25 ডিসেম্বরে। তো চলো ওরা ওইদিকে মেলাতে ঘুরুক, আমরা এখন বেরিয়ে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে এক্সিট। তো বাবাই অনেকক্ষণ ওকে নিয়েছিল, তো এখন আমাকে দিয়ে দিয়েছে ও, তুমি একটু নাও, কেন প্রচুর হাত ব্যথা করছিল ওর। আর আমি শুধু ভ্লগই করে গেছি। তো আজকে আমাদের 25 ডিসেম্বর এরকম করেই কাটলো, আর খুব ভালো কাটলো। আর হিয়ারও আজকে ফার্স্ট ক্রিসমাস ছিল। তো আমরা তিনজনে কিন্তু ভীষণ মজা করেছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে আসি। তো এসেই দেখো যেটা ছিল, ওর বাবা অফিস থেকে আসার সময় এই ড্রেসটা কিনে এনেছিল, কিন্তু তখন তো বেরোচ্ছিলাম, তো সেই জন্য মানে ওকে পরাতে পারিনি। তো এসে ওকে এই ড্রেসটা পরিয়েছি। আর পাপি এনেছিল কেক। তো এইটা দিয়ে মেয়েকে দিয়ে কেকটা কাটিং করাবো, তার আগেই দেখো মেয়ে হাত দিয়ে কেকটাকে ভাঙতে শুরু করে দিয়েছে। তো মা এখানে একটা মানে ছুরি এনেছে, তো এইটা দিয়ে ওকে কেক কাটিং করাচ্ছে। তো আমাদের ছোট্ট সান্টা তো এখানে কেক কাটিং করছে। তো আমার খুব ইচ্ছে ছিল ওকে মানে সাজাবো, কিন্তু ভাবছিলাম যদি না সাজে, ও যা দুষ্টু। কিন্তু বাবাকে আমি কিছুই বলিনি, তার আগেই মেয়ের জন্য কিন্তু ড্রেসটা কিনে নিয়ে চলে এসছে। তো আমার পুচকু সানটাকে আমার ভীষণ আমার নিজেরই খুব ভালো লেগেছে। নজর না লেগে যায় বলে মায়ের নজর বেশি লাগে, বাট এটা কোনো দিনই না, সন্তানকে ভালো লাগছে এটা দেখে নিজের খুব শান্তি। তো যাই হোক, মেয়েকে দেখো এখানে কেক দেওয়া হয়েছে, আর মেয়ে এখানে আমি এখানে একটু ফটো তুলছি, আর মেয়ে এখানে পোজ দিচ্ছে। তো মানে আমার ছোট্ট স্যান্ডাকে খুব ভালো লাগছে। তো এখানে কেক টেক খাইয়ে দিয়েছে দেখো, ও আবারও কেকটা খুঁজছে, ওর খুব ভালো লেগেছে কেকটা। তো আমার স্যান্টাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। স্যান্টা, স্যান্টা তুমি কি আমায় গিফট দেবে? গিফট দেবে না? ও টুপিটা গিফট দেবে? ও বাবা, টুপি গিফট দেবে? ও বাবা, এটা কি আমার সোনা? এটা আমার সোনা সান্টা? ও বাবা, ওর এখন টিভিতে না স্বামী স্বামী গানটা চলছিল, তো সেটা আমি ভিডিও করছি বলে এখন অফ রেখেছি। তো ওটাই ও দেখছে। চালাবো চালাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের সানটা এখন স্বামী স্বামী গানটা শুনবে, তো শুনুক। তো আমাদের ক্রিসমাস তো আজকে এরকমভাবেই কাটলো। তো মানে খুব মজা করেছি, হিয়ার ফার্স্ট ক্রিসমাস। তো আমরা মেলাতে গেছিলাম, তো চিকেন পাপরোল পপ আপ খেয়েছিলাম। তো এবার তো বাড়িতে এসেছিলাম, মোমো খেলাম। তো মোমো নিয়ে এসেছিলো। তো দেখো এখন ফোন ঘাঁটছে, এখন মেয়ের সব ফটোগুলো
ছাড়ছে, ভিডিও ছাড়ছে, এসব করছে। তো আমি এখানে আমার ভিডিওটা করছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য তোমরা খুব ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো এখনের জন্য টাটা। আর এখানে আমার বর, সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও। হ্যাপি মেরি ক্রিসমাস। তো আজকে তোমার দিনটা কেমন কাটলো বলো? ভালো কাটলো, খুব ভালো কাটলো। মেয়েকে নিয়ে বেরালাম ফার্স্ট। আর আমাদের হাওড়াতেই প্রথম কার্নিভাল হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল। তারই মধ্যে মেয়ে প্রচুর হ্যাপি ছিল। ও তো চারিদিকে দেখছে আর হাসছে যে আমাকে কোথায় নিয়ে চলে এলো এরা। কিন্তু খুব ও না এনজয় করেছে। আর তোমার বউ যে খুশি সেটা তো বললে না। ও তো সব না নিয়ে বেরোলি ও খুশি। আমাকে নিয়ে একটুখানি এখানে ঘোরালেও আমি খুব খুশি হই। তো যাই হোক, আমরা বেরিয়েছি আজকে, আমার খুব মজা হয়েছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলের পাশে ছোটো সব বেল বাটন আছে, যেটা তোমরা প্রেস করলে আমার নতুন নতুন সব ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো এখন জন্য টাটা, তো গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।